সূরা আল ফুরকান। অতীব বরকতময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, যেন সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে। যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বে কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। তারা গ্রহণ করেছে তার পরিবর্তে কত ইলাহ, যারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আর তারা নিজেদের উপকার করার ক্ষমতা রাখে না, মন্দও করতে পারে না। জীবন, মরণ ও উত্থানেরও তারা মালিক নয়। কাফিররা বলে, এটা মিথ্যা ব্যতীত কিছুই নয় যা সে রচনা করেছে এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা বলে, এগুলো তো আদি যুগের রূপকথা যা সে লিখে রেখেছে। এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে তিলাওয়াত করা হয়। বলো, একে তিনি অবতীর্ণ করেছেন, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য সম্পর্কে অবগত আছেন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু। আর তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় এবং হাট বাজারে চলাফেরা করে? তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত? অথবা ঢেলে দেওয়া হতো তাকে ধন ভাণ্ডার, অথবা থাকতো তার একটি বাগান যা থেকে তিনি আহার করতেন। জালিমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। দেখো তারা তোমার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে। বস্তুত তারা পথভ্রষ্ট হয়েছে, ফলে তারা পথ পেতে সক্ষম হবে না। বরকতময় তিনি, যিনি ইচ্ছা করলে তোমাকে তার চেয়ে উত্তম বস্তু দিতে পারেন। তা এমন জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী, আর দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ। বরং তারা কিয়ামতকে অস্বীকার করে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমরা তার জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করেছি। যখন আগুন দূর থেকে তাদের দেখবে, তখন তারা তার গর্জন ও হুঙ্কার শুনতে পাবে। যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। বলো, এটা উত্তম না স্থায়ী বসবাসের জান্নাত? মুত্তাকিদের যারা সুসংবাদ দেওয়া হয়েছে, সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। সেখানে তারা যা কামনা করবে তাই পাবে, এবং তারা স্থায়ী। এ প্রতিশ্রুতি পূরণ তোমার রবেরই দায়িত্ব। সেদিন আল্লাহ একত্র করবেন তাদেরকে, এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে। সেদিন তিনি তাদের উপাস্যদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল? তারা বলবে, আপনি পবিত্র, আমাদের জন্য উচিত ছিল না আমরা আপনার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব। কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল, এবং তারা পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। আল্লাহ মুশরিকদেরকে বলবেন, তোমরা যা বলছো তা তারা মিথ্যা সাব্যস্ত করেছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও পাবে না। তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন করবে, আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাবো। তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাট বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা সবর করবে কি? আর তোমার রব সর্বদ্রষ্টা। যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের কাছে কেন ফেরেশতা অবতীর্ণ করা হলো না? অথবা আমরা আমাদের রবকে কেন দেখি না? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর রূপে সীমা লঙ্ঘন করে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, এবং তারা বলবে, দুর্ভেদ্য কোনো বাধা যদি আটকে রাখত।
আমি তাদের কৃতকর্ম বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের যথাযথভাবে নামিয়ে দেওয়া হবে। সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন। সীমা লঙ্ঘনকারীরা সেদিন আপন দুই হাত দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর নিশ্চয়ই সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল, আর শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে। এভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। তোমার জন্য তোমার রবই পথপ্রদর্শক এবং সাহায্যকারী রূপে যথেষ্ট। সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, কেন তার প্রতি সমগ্র কুরআন এক দফায় অবতীর্ণ হলো না? আমি এমনইভাবে অবতীর্ণ করেছি তোমার অন্তঃকরণকে মজবুত করার জন্য এবং ক্রমে ক্রমে আবৃত্তি করিয়েছি। তারা তোমার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না, আমি তোমাকে যার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করিনি। যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তাদের স্থান হবে অতি নিকৃষ্ট এবং তারাই অতিশয় পথভ্রষ্ট। আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি। অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে। অতঃপর আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। এবং নূহের সম্প্রদায়, যখন তারা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম। জালিমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আর আমি ধ্বংস করেছি আদ, সামুদ ও আসহাবে রাস এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। অতএব আমি তাদের প্রত্যেকের জন্যই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সমূলে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুত্থান সম্ভব বলে মনে করে না। তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে ও বলে, এই কি সে যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? সে তো আমাদের উপাস্যদের কাছ থেকে আমাদেরকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি তাকে দেখো না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অত্যধিক পথভ্রষ্ট। তুমি কি লক্ষ্য করো না তোমার রবকে? তিনি কিভাবে ছায়াকে প্রলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। তিনি তো তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, ঘুমকে বিশ্রাম স্বরূপ এবং দিনকে করেছেন জাগরণের জন্য। তিনি তার রাহমতের পূর্বে সুসংবাদবাহী রূপে বাতাস পাঠান এবং আমি আকাশ থেকে বিশুদ্ধ বাড়ি বর্ষণ করি। তা দ্বারা মৃত জমিনকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্টির জীবজন্তু ও অনেক মানুষকে তা পান করাই। এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যেন তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু অধিকাংশ লোকই বড় অকৃতজ্ঞ। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম। অতএব তুমি কাফিরদের আনুগত্য করো না
এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করো। তিনি সমান্তরালে 2 সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিষাদ। আর তিনি রেখেছেন উভয়ের মাঝখানে একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার রব সবকিছু করতে সক্ষম। আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদের উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফির তার রবের বিরুদ্ধে সাহায্যকারী। আর আমি তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। বলো, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক। তুমি সেই চিরঞ্জীবের উপর ভরসা করো যার মৃত্যু নেই, এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো। তার বান্দার গুনাহ সম্পর্কে অবগতির জন্য তিনি যথেষ্ট। তিনি আসমান জমিন ও উভয়ের অন্তর্বর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে ইস্তিওয়া হয়েছেন, দয়াময়। অতএব তার সম্পর্কে অবহিত ব্যক্তিকে জিজ্ঞেস করো। যখন তাদেরকে বলা হয় দয়াময়কে সিজদাহ করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সিজদা করার আদেশ করলেই কি আমরা সিজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়। কল্যাণময় তিনি, যিনি আসমানে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র। আর যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায়, তাদের জন্য তিনি রাত ও দিন সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে। রহমান এর বান্দা তারাই যারা পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে, আর তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। এবং যারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে। আর যারা বলে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নিন, নিশ্চয়ই এর শাস্তি হলো বিনাশ। আশ্রয়স্থল ও বসতি হিসেবে তা কত নিকৃষ্ট। আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না, কৃপণতাও করে না, বরং এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। আর যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায়। কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যে তওবা করে ও সৎ কাজ করে, তবে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আর যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের পাশ দিয়ে যায়, তখন নিজ মর্যাদার সাথে তা পরিহার করে চলে। আর যাদেরকে তাদের রবের আয়াতসমূহ স্মরণ করানো হলে তাতে বধির ও অন্ধ সদৃশ আচরণ করে না। আর যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও এমন সন্তান দান করো যারা হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। ইমাম বানিয়ে দাও। তাদেরকে প্রতিদান স্বরূপ দেয়া হবে জান্নাত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। সেখানে তাদের অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহ। তারা সেখানে চিরকাল বসবাস করবে। আবাসস্থল ও বাসস্থান হিসেবে তা কতই না উত্তম। বলো, আমার রব কোনো পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো, যেহেতু তোমরা মিথ্যা বলেছ। অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি।